নমস্কার, আমি ঋতুপর্ণার ছোট্ট পৃথিবীতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর ঋতুপর্ণার পৃথিবীটা কিন্তু সত্যিই খুব ছোট। শ্বশুর বাড়িতে মাত্র 5টা মানুষ আর বাপের বাড়িতে 3টে, তাহলে কত ছোট পরিবার বলুন। যাই হোক, আমি কিন্তু আজকে প্রথমবার ভিডিও করছি। আর এর আগে কিন্তু আমার একটা ছোট্ট চ্যানেল ছিল, কিন্তু সেটাকে কিছু করে উঠতে পারিনি, মানে ঠিকঠাক সময় দিতে পারিনি। মানে কি বলবো, মনে সুপ্ত ইচ্ছা ছিল, আবার শুরু করছি। আর আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন। আর আমি এই ভিডিওটা আমার বাপের বাড়ি থেকেই স্টার্ট করছি। আমার যাত্রাপথ মানে ছোটোবেলায় যেটাতে ছিল, যাতে কি বলবো, যেটা হচ্ছে আমার জন্মস্থান, সেখান থেকে শুরু করতে চেয়েছি। যাই হোক, আস্তে আস্তে সবার সঙ্গে আলাপ করাবো, সবাইকে দেখাবো। তো চলুন, এখন মায়েদের ঠাকুর ঘরে আমি পুজো দিতে এসেছিলাম, তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে বড় গোপালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাই, আর এই ছোট গোপালটা হচ্ছে আমার ছেলে। আমি যখনই বাপের বাড়ি আসি নিয়ে আসি। আর ওই যে মামা ভাগনা পাশাপাশি বসে এখন সন্দেশ খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঠাকুরগুলো, আমি ছোট্টবেলা থেকে ঠাকুরগুলোকে দেখছি। আর এখন আমার এই এত বছর বিয়ে হয়ে গেছে, ঠিক সেরকমই আছে। আসলে যত্নেই সব কিছু ভালো থাকে। আমার মা এত সুন্দর করে যত্ন করে রাখে। আর আমার বাপির কথা তো বলা বাহুল্য, সে তো যত্ন করে ঠাকুরকে খুব ভালোবাসে। রাধাকৃষ্ণ হচ্ছে আমাদের প্রধান দেবতা। আর এখানে আমার মায়ের হাতে কিছু ফুল গাছ আপনাদেরকে দেখালাম। এখন চলে এসেছি নিচে দুপুরের লাঞ্চ করার জন্য। আসলে অনেকক্ষণই এসেছি, এসে আগে ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, এখন নিজেরা বসেছি খেতে। আর হচ্ছে আমি তো এখানে বিয়েবাড়ি এসেছিলাম, তো বিয়েবাড়ি সত্যি মায়ের হাতের খাবার কি বলবো, মা যে এই ভেজে ডিমের ঝোলটা যে করে না, মানে অনবদ্য। আমরা সবাই খুব ভালোবাসি মায়ের হাতে এই ডিমের ঝোলটা খেতে, আর অন্য কোনো পদ লাগে না। আর মা তো মাই হয়, মায়ের রান্না সবসময় সেরা। আর প্রধান হচ্ছে এই দুটো আমার বাড়ির সদস্য। এই যে এরা হচ্ছে আমার 2 পুত্র একদম। এই যে সন্ধ্যাবেলা এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যেবেলা এসেছি। আর এখানে দুজনে মিলে খেলা করছে। আর মামার বাড়ি এলে তো পড়াশোনার কোনো বালাই নেই, সে খেলাধুলাতে একদম মেতে রয়েছে। আর আমি বলছি একটু তাকাচ্ছেও না, দেখছেন কি খেলার ঝোঁক। আর এখানে বসে আছি, মা চা নিয়ে চলে আসলো। আর এই যে মা সকালের 2টো পরোটা ছিল, আর আমার এরকম বাসি পরোটা দিয়ে না চা খেতে দারুণ লাগে। কিছুক্ষণ পরে ভাই বাপি সবাই চলে এসেছিল কাজ থেকে। আর আমার ভাই আসার সময় কিনে এনেছে মোমো, আর এখন আমরা মোমো খাবো। আর এই যে মানে বাপের বাড়ি এলে তো কোনো কাজই থাকে না, শুধু খাই আর শুই। আর শ্বশুর বাড়িতে কোন দিক থেকে কি কাজ করব সেটাই ভেবে ভেবে আর পারা যায় না। এই যে এখন এই যে মা ঢেলে নিচ্ছে মোমোগুলো। আর এই যে আমি তো মোমো খেয়েছি, আর এই মোমোটা অনেক দিন আগে উঠেছে, কিন্তু আমি খাইনি গন্ধরাজ মোমোটা। ঠিক আছে, ভাই বলেছিল তুই যখন আসবি তোকে খাবো। আমাদের আমতায় না মোমোটা এত ভালো করে যে বলার বাইরে। আর স্যুপটাও তার উপরে খুব টেস্ট। আর এনেছিল হচ্ছে রেশমি কাবাব, আর এখানে হচ্ছে মোমো আর স্যুপ। তাহলে আমরা চলুন এই যে খাওয়া দাওয়া করে নিই। আর আমি প্রত্যেকদিন ভিডিও আপনাদের জন্য আসবে 4টে থেকে 4:30-এর মধ্যে। আসলে 2টো ছেলে নিয়ে সকাল থেকে ভীষণ কাজের চাপ থাকে, সকালের দিকে ভিডিও দেওয়া যাবে না। তাই জন্য আমি বিকালের দিকটাই সিলেক্ট করেছি যে বিকালেই এখন থেকে ভিডিও দেব। তো আর কি, আমি তো কালকে বাড়ি চলে যাব। আর ওখানেও কি হয় না হয় সব ভিডিও আপনাদের সামনে আস্তে আস্তে আসবে। আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন। আর কি বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার প্রথম ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।